হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগে শেয়ার করতেছি আমরা সবাই শ্বশুর বাড়ির সবাই বাপের বাড়ি যাচ্ছি, তো সবাইকে শেয়ার করতেছি। দেখেন আজকের ভিডিওতে কে কে আছে। আজকে অনেক নতুন নতুন সদস্য আছে, যেমন আমার ননস, আর এদিকে আমার যা মেয়ে বসে আছে, রাস্তায় দাঁড়ায় আছে। দেখেন এদিকে আমরা রেডি হয়ে চলে আসছি, আর এদিকে ক্যারিয়াটা দেখেন, আর এদিকে রাইছা একদম প্রস্তুত হয়ে আছে। এই যে ভিউয়ার্স, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এদিকে আমার নন্নস আছে, সাথে আমার শাশুড়ি আম্মু, আমার যা, আমি, আর ওদের ছেলেদের কথা কি বলবো, ছেলেরা বাজারের দিক দিয়ে যাবে, তো এই জন্য আমি ছেলেদের শেয়ার করতে পারি নাই। তো আজকে এখান থেকে আমরা সবাই রওনা দিব বাপের বাড়ি যাওয়ার জন্য। তো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাতে পারি নাই, কারণ রান্নার গুলো দেখাইছিলাম, এর জন্য আজকে পরে ব্লগে শেয়ার করতেছি আপনাদের। আমরা বাপের বাড়ি যাচ্ছি, কে কে যাচ্ছি সেটা শেয়ার করতেছি। তো আশা করি সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তার এদিকে দেখেন আমরাও প্রস্তুত, আর এখন গাড়ি পেয়ে গেছি, গাড়ি দিয়ে রওনা দিলাম। সবাই দোয়া করবেন, সবার কাছে একটাই অনুরোধ, আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর এদিকে রাইসা বলছে আমি যাচ্ছি নোবার বাসায়। তো নোবা ওর যেহেতু ওর বয়সী নোবা, এই জন্য। আর এদিকে আমার শাশুড়ি আর আমার ননস দুজনে আছে, তো আমরা টমটম করে যাচ্ছি, কারণ বাড়ি বেশি দূরে না, কাছাকাছি। এদিকে দেখেন আমাদের গ্রামের আঙ্গিনাটা অনেকটাই সুন্দর মাশাল্লাহ। আর এখানে ধান রোপণ করা হয়েছে নতুন করে আবারও। দেখেন অনেকে দেরি হয়েছে রোপণ করতে, আর অনেকেই খুব তাড়াতাড়ি রোপণ করে ফেলছে। আর এদিকে গ্রামের দৃশ্যগুলো দেখেন। তো সবটাই আজকে শেয়ার করতেছি আমার ব্লগে। তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা। তো অবশেষে চলে যাচ্ছি বাপের বাড়ি সবাইকে নিয়ে বাবাকে দেখতে। আর এদিকে আজকে আমাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আবার যাচ্ছি বাবাকে দেখতে, না হয় কখন যে যেতে পারতাম তা জানি না, কারণ বাবার অসুস্থর কারণে বাবাকে দেখতে যাচ্ছি। আর কি বলবো, তো সবাই একটু দোয়া করবেন আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, কারণ পায়ে অপারেশন করছে আমার বাবাকে। কারণ পায়ের মধ্যে একটা ছোট্ট কাটা ফুটছিল যখন আমার বাবার ছোটকালে ছিল তখন। তো ওটা একটা জট বেঁধে গেছিল। এই জটটা অনেক বছর পর, আজ প্রায় অনেক বছর হবে, অনেক বছর পর ওই জটটা অনেকটা বড় হয়ে গেছিল। তো ওটা কেটে ফেলতে হয়েছে অপারেশন করে পায়ের মধ্যে। তো অনেকটাই অসুস্থ। তো সবাই দোয়া করবেন, মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ে। তো আমরা এখন বাজারে আসছি কিছু ফলমূল কেনার জন্য। সেদিকে আমি আর রাইসা, আমার শাশুড়ি আম্মু, এদিকে আমার যা অপেক্ষা করতেছে। অবশেষে চলে আসলাম বাপের বাড়ি। তো বাপের বাড়ি এসে দেখতেছি আমার চাচিদের বাড়িতে নতুন বাড়ি তৈরি করতেছে, আর অনেক বাগান করছে এখানে, যেমন কাকরোল গাছ এগুলা। তো আমি এখানে আসছি আমার চাচিকে দেখতে। তো এদিকে চাচিকে দেখতে এসে দেখতেছি ওদের বাগানে অনেক কিছু আছে। তো আমি ভাবছি এগুলো আপনাদের শেয়ার করি, তো এগুলা শেয়ার করতেছি। দেখেন এদিকে এগুলা শেয়ার করলাম। আর এখানে পেঁপে ধরছে গাছের মধ্যে, দেখেন পেঁপে, অনেকগুলা পেঁপে ধরছে মাশাল্লাহ। গাছটা কিন্তু কিরকম হয়ে গেছে দেখেন, পানির কারণে অনেকগুলো নাকি পেঁপে গাছ মরে গেছে। তো এই জন্য আর কি বলবো, এই যে এদিকে দেখেন সবগুলা ক্ষেত, যে এদিকে সুপারি গাছ, এদিকে পেঁপে গাছ, আর এদিকে খেজুর গাছ, এখানে পাট শাক, অনেক কিছু আছে। তো আশা করি সবারই ভালো লাগবে এই ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে বাকিটা আপনাদের শেয়ার করব। এই যে দেখেন এদিকে, আর এদিকে দেখেন। তো আজকে ভিডিও এতটুকু। দুঃখের খবর একটা পেতে পেতেই আরেকটা চলে আসছে আমাদের দুঃখের খবর। এই যে দেখতেছেন এদিকে আসছি আবার অনেক রাত, এখন রাত প্রায় 2টা বাজতেছে, কারণ আমাদের নতুন বেবি খুব অসুস্থ হয়ে পড়ছে, ওর নাকি দম আটকে গেছে, এই জন্য ওকে নিয়ে হাসপাতালে চলে আসছি সবাই।
দেখতেছেন। তো ওকে হাসপাতালে আসছি, ডাক্তার বলছে ওকে ঘুম থেকে তুলতে হবে। তো ওকে আর ঘুম থেকে তুলতেই পারতেছি না। তো এই জন্য সবাই ওকে চারদিক দিয়ে ঘিরে আছে দেখেন, ওর ঘুমটা ভাঙানোর জন্য। তো আমার এদের নতুন অতিথি আসছে, প্রায় আজকে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহতেই ওকে হাসপাতালে নিয়ে আসছি। একটু ওর অবস্থা খারাপ। প্রায় এখন রাত 2টা বাজতেছে, 2টা অলরেডি বেজেই গেছে, কারণ অনেকটাই রাত। তো ওখানে চলে আসতে হলো সবাইকে। তো আমার বেবির জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট পরিবারের রাজকন্যাকে সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারে। আর ওর ছোট আব্বু, কোলাব্বু, সাজাব্বু সবাই ওকে কথা বলাচ্ছে, বাবা সহ। যে দেখেন ঘুম থেকে উঠতেছে, কিন্তু আবার যে কখন যে ঘুমিয়ে যাচ্ছে কি বলবো আর। তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের মানুষগুলোর জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করে সবাই একে অপরের পাশে থাকবেন। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর এই যে দেখেন এখনও ঘুমাচ্ছে। তো সবাই ওর অবস্থাগুলো দেখতেছে। তো ওকে নিয়ে হাসপাতালে আসছে, সবাই অনেকটা ভয় পাইছিল। মাশাআল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে আমাদের রাজকন্যা। অনেক কষ্টের পর কিন্তু আমাদের পরিবারে একটা রাজকন্যা পেল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমাদের পরিবারে এভাবে একটা রাজকন্যা আসে। মাশাআল্লাহ বলবেন বেবিকে দেখে সবাই কিন্তু। আর এই যে দেখেন আমি শেয়ার করতেছি আমাদের রাজকন্যাকে। এই যে সবাই দেখে কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন, মাশাআল্লাহ বলে যাবেন। এই যে আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি ক্লাস দিছি, এই জন্য মুখটা কীরকম করতেছে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।